বৈষ্ণবতা হলো ভক্তের আনুগত্য। ভক্তকে ভক্তের আনুগত্যে ভগবানের ভক্তকে বৈষ্ণব ভক্তকে ভক্তের আনুগত্যে ভগবানের প্রীতির জন্য যিনি আছেন তিনি শ্রেষ্ঠ ভক্ত। কিন্তু ভক্ত দর্শন নেই, ভক্ত আনুগত্য নেই, সেখানে ভক্ত হয়। এই জন্যই ওই ভক্তের আনুগত্য করাই ভক্তপ্রাপ্তির রাস্তা। এক জায়গায় বলেছেন গুরুদেব যে ভগবান হচ্ছেন সকল সমান, তার অধিক কেউ নেই। ভগবানকে জয় করেছে, ভগবত জয়ী যে ভক্ত, তার কথা আর কী বলা যাবে? ভগবত বিজয়ী সেরকম ভক্ত কোথায় পাবেন? এই বিচার নিয়ে আপনারা চলবেন। সংক্ষেপে আমার এই নিবেদন আমি আরও ডিটেল করে লিখে দিয়েছি। মঠে কার সঙ্গে বনিবনা হলো না, অমনি সঙ্গে সঙ্গে থেকে মঠ থেকে চলে যাও, এটা বলা ঠিক না। গুরুদেব তার চাইতেন যারা এসেছে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে কোনো প্রকারে ভগবানের সঙ্গে লেখাপড়ার চেষ্টা করতে। এটা তার দৃষ্টান্ত এরকম আছে। সাধারণ একটা ব্যক্তির জন্য, গ্রাম্য ব্যক্তি আসামে, তাই জন্য তিনি ক্রন্দন করেছিলেন। আমার মতো লোকে আমাদের চোখে জলও আসে না, তাকে বের করে দেবে। শুদ্ধ ভক্ত সদ্গুরু থেকে সাধারণ অনেক তফাৎ। এতে ক্যাওটিক হয়ে যাবে, তাকে প্রথমে বুঝাতে হবে। তাতে না বুঝলে চিঠি দিয়ে টাকা পয়সা দিয়ে তাকে অন্য মঠে পাঠিয়ে ডিটেল বলে। এখন তাকে বলে যাও, তুমি যাও বলে, তার না আছে পয়সা, যেখানে যাবে সেখানে সেই মঠ গ্রহণ করতে পারে, নাও করতে পারে। আমাদের ওর বিশ্বাস নাই, এগুলো লেগে চিঠি দিয়ে পাঠাবে, তাকে পয়সা দিয়ে পাঠাবে, তার সেই মঠ তো গ্রহণ করবে না। উচ্ছৃঙ্খল হলে চলবে না। আর বলছেন তাহলে তো আমি যাইছে তখন শ্রেষ্ঠের আজ্ঞা, লিডারের আজ্ঞা যেটা সেটা মানতেই হবে। কথা না শোনা, ইচ্ছামতো চলা ঠিক নহে। মঠ রক্ষকের কথা মানতেই হবে। তিনি ভগবত সেবার জন্য বলেন, এটা মনে রাখা উচিত। আর একটি কথা বলছি, আমরা হরিভজন করতে এসেছি, এর মধ্যে 3টি অন্তরায়। বিষয় স্পৃহা, কনক টাকা পয়সার লোভ হরিভক্তির প্রথম অন্তরায়। নিজের অভিনিবেশটা, আসক্তিটা শ্রীহরির পাদপদ্মে থাকবে। এর পরিবর্তে অন্য বিষয়ে আসক্তি হলে আমি পতিত হয়ে যাব। ভিক্ষা করে নিয়ে আসলাম টাকা পয়সা, যা আসক্তি হয়ে গেল, রেখে দিলাম, পতিত হয়ে যাব। বাইরের লোক তো বুঝবে না, অতএব এখন টাকা পয়সা রেখে দেই, পরে ঠেকা কাজে চলবে, এটা ঠিক নয়। গুরুদেব যদি তার সর্বদা তার কথা অনুসারে চলতে হবে। অন্তিম বাণী সাবধান করে দিয়েছে। ভগবান যদি আরও আশ্রয় গ্রহণ করে, একটা সাধারণ লোকে যদি আশ্রয় গ্রহণ করে, সেই লোক বাধ্য হয় তাকে দেখতে। সাধারণ লোক একজন বাড়িতে গেল, গিয়ে তার সেবা করছে, তার কিছু চাচ্ছে না। ছেলেটা যে একটু সেবা করছে, কিছু চাচ্ছে না। 2 দিন 3 দিন পরে সে বাধ্য, এই তার কাপড় আছে নাকি? কাপড় নেই, খাবার নেই বলতে বাধ্য। সাধারণ মানুষ, ভগবান আসলে ভগবান আমাকে খাওয়াবেন না, এই বিশ্বাসটা কি বিশ্বাস? এটা এই জন্য বাইরে লোক তো বুঝবে না, অতএব এখন টাকা পয়সা রেখে দেই, ঠেকা কাজে চলবে, এটা ঠিক নয়। যারা ভিক্ষুক তারা ভিক্ষা করে অর্থ নিয়ে এসে রোজ মঠে জমা দিবেন, ভয় নাই, মরে যাব না আমরা। মঠ রক্ষকদের সম্বন্ধে বলছি, তারা মনে রাখবেন, মঠ সেবক কারো অসুখ বিসুখ হলে তার চিকিৎসার জন্য যত্ন করবেন। আবার মঠ রক্ষককে বলে দিয়েছেন, এরা তো সংসার ছেড়ে দেবতা সত্যকে ছেড়ে এসছে, এরা অসুস্থ হলে এদেরকে চিকিৎসা করতে হবে।
উদাসীন থাকলে হবে না। মঠ রক্ষক মানে মাতৃস্থানীয়। প্রয়োজন হলে টাকা না থাকলে ধার করে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, নজর দিতে হবে, সেবা করতে হবে। এই মঠে এমন এক সময় গেছে যখন বাজার করার পয়সাও ছিল না, তখন কাহাকেও না জানিয়ে গোপনে টাকা ধার করে বাজার করতে দিয়েছি। এরকম কেউ জানে না, জানতো কেবল উদ্ধারণ প্রভু। উদ্ধারণ প্রভু বৃদ্ধ হলে যেরকম সেবা করেছে যৌবনও পারবে না, যুবকও পারবে না। উদ্ধারণ প্রভু গৃহস্থের বাড়ির থেকে টাকা ধার করে নিয়ে আসে। সেই গৃহস্থ হলেন গোবিন্দ বাবু। তিনি আমাদের গভর্নিং মেম্বার হলেন। তার কাছে না থাকলে তার স্ত্রীর কাছ থেকে নিয়ে আসে। পরে আবার সেই টাকা পরিশোধ করেছি। এইসব ব্যাপার কটা লোক জানে, অনেকেই জানে না, আমরা সবটা জানি না। শ্রীপাদ গোস্বামী মহারাজ, শ্রীপাদ নেমি মহারাজ, আমরা সমস্ত কালেকশন করেছি। আমি তো প্রথমে ফতুয়া গায়ে দিতাম, সমস্ত টাকায় ভিক্ষার থেকে ফিরে এসে মঠে জমা দিতাম। ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ, শ্রীমৎ যাযাবর মহারাজ ও শ্রীমৎ শ্রীধর শ্রীমৎ দেব গোস্বামী মহারাজ গুরুদেবের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠ সম্বন্ধ। আমরা বার্ষিক তাদের মঠে যেতাম। তাদের যখন যা দরকার হতো তা কিনে দিয়েছি, কিন্তু আমার নিজের জন্য ভিক্ষার টাকার থেকে কিনি নাই। ভিক্ষার টাকার থেকে আমি নিজের জন্য কিনি নাই, আমার নিজের কাপড় নাই, তা কিনি দিই। কলিকাতা যখন আসতাম তখন শ্রীযুক্ত কুঞ্জদার, পরে তীর্থবাড়ি হয়েছিল পরমপুর ভক্তি বিলাস মিত্র, জ্যেষ্ঠ গুরুভাতা, কিন্তু কুঞ্জদার কাছে বলতাম কাপড় কি মঠে আছে? নিজেই কাপড় ভিক্ষা করে দিয়েছি। কাপড় কি মঠে আছে? তাহলে একটা দিন। ধর কাপড় নাই, কিন্তু অনাবশ্যক ভোগের জন্য বলতাম না। ভিক্ষা করার টাকা তোমরা কেহ জমাবে না, এতে হরিভক্তি হবে না। ভিক্ষা করার টাকা গোপনে রেখে দিলে মঠের কিছু যাবে আসবে না, কিছু ক্ষতি হবে না। কেন? মঠ রক্ষা করবেন কৃষ্ণ, কে বসে আছে? ভক্তগণ, বৈষ্ণবগণ। কিন্তু ভিক্ষার টাকার থেকে যে জমাবার চেষ্টা করে তার পরমার্থ চুলোয় যাবে, তার পরমার্থ ধ্বংস হয়ে যাবে, আগুনে যাবে, আগুনে পড়ে যাবে, হরিভজন হবে না। পয়সা জমাতে হবে না, যা আছে তা মঠ রক্ষককে দিতে হবে। অসুবিধা হলে মঠ রক্ষকের নিকট বলতে হবে কনকস্প্রিয়া হরিভক্তির অন্তরায়। আরেকটি অন্তরায় স্ত্রী সঙ্গ। স্থূল সূক্ষ্ম দুই প্রকার স্ত্রী সঙ্গই হরিভক্তির অন্তরায়। যদি আমার মনটায় দূষিত হয়ে গেল, মন যেখানে সেখানে তো আমি সত্যং বিশুদ্ধং বসুদেব বসুদেব, এটা শিবের কথা, মহাদেব চতুর্থ স্কন্ধ ভাগবত। বিশুদ্ধ অন্তঃকরণ। স্ত্রী লোককে ঢুকে দিলে রক্ত মাংসে শরীর, কি হবে, কি লাভ হবে? স্ত্রীসঙ্গই হরিভক্তির অন্তরায়। সাক্ষাৎ স্ত্রীসঙ্গ তো করবেই না, এমনকি মনে মনেও চিন্তা করবে না, কারণ আমরা সব ছেড়ে হরিভজন করতে। আবার যদি সেরকম হয় তা আবার সে জন্ম মৃত্যু তিতাব জ্বালা ঘুরতে থাকো, ঘুরতে থাকো। We should have to move through cycles of birth and death. Tremendous suffering birth at the time of birth and death, all these things. Should not have
attachment to undue attachment to wives, to women, illicit attachment. কারণ আমরা সব ছেড়ে হরিভজন করতে। আরও একটি অন্তরায় প্রতিষ্ঠার চেষ্টা করা। গুরুদেব বলতেন কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়ে আছে যারা সেই কনক কামিনী ছাড়া যায়, কিন্তু প্রতিষ্ঠা ছাড়া যায়। প্রতিষ্ঠাকে বলছেন আরও সাংঘাতিক। শ্রীধরদেব গোস্বামী মহারাজ এখানে এই শব্দটা বলেছেন, এখানে আসতেন। এখন একজন ব্যক্তি তিনি আমাকে বললেন, তা আপনাদের মহারাজ এরকম একটা কদর্য ভাষা কেন বললেন? কনক কামিনী ছেড়ে দিয়েছে, তাহলে তো অন্য লোকের থেকে ভালো। প্রতিষ্ঠা না হয় আছে, একেবারে প্রতিষ্ঠাকে বাঘেই নিয়ে একবার শেয়ার নিয়ে সব এরকমভাবে যে বললেন না। প্রতিষ্ঠা বিষ্ঠা, শুকরের বিষ্ঠা, শুকরের বিষ্ঠা প্রভুপাদের কথা। শুয়োর তো অন্যের বিষ্ঠা খায় মানুষের, আবার তার বিষ্ঠার বিষ্ঠা, তাতে বলি শুয়োরের বিষ্ঠা এটা ঠিক না। আমি গেলাম শ্রীধর দেশ গোস্বামী তখন 4 থাকতেন। মহারাজ আপনারা জিজ্ঞাসা করলেন, একজন লোক এরকম বললেন, এটা বলে এটা ঠিক না। যে প্রভুপাদের এর চেয়েও কোনো ঘৃণিত ভাষা থাকলে এটা ব্যবহার তিনি করতেন, সেটা তিনি পান নাই বলে শুকরের বিষ্ঠা বলছেন। সেটা পান নাই এই জন্য শুকরের বিষ্ঠা, এর তো ঘৃণিত থাকলে এটা বলতেন। কী বলবে? ছাড়ে আসি আরে সেই তো বৈষ্ণব, সেই অনাসক্ত, সেই শুদ্ধ ভক্ত, সংসার তথায় পায়ে পড়াবো। তিনি কনক কামিনী আর প্রতিষ্ঠাকে বাঘিনীর সঙ্গে তুলনা করেছেন। প্রতিষ্ঠা সাংঘাতিক, কিন্তু প্রতিষ্ঠা না চাইলেও হরিভজন যে করে তার প্রতিষ্ঠা আপনা হইতেই আসে। লোকে স্বাভাবিকভাবেই তাকে সম্মান করে। ভক্তি যে করবে তার সম্মান লোকে করবে। প্রতিষ্ঠার ভয়ে মাধবানন্দ পুরী পান, প্রতিষ্ঠার ভয়ে পুরী গেলা পলাইয়া, কৃষ্ণের প্রতিষ্ঠা জলে সঙ্গে করাইয়া। সুতরাং ওই 3টি অন্তরায়কে তোমরা ত্যাগ করবে। এইগুলি সহজে যাবার নয়, এই বন্ধনে কারণ সেই সংসারে আসে। এগুলি চিত্তকে আকর্ষণ করে। অর্থ, স্ত্রীলোক আর যশ, এগুলি বদ্ধজীবীর আকাঙ্ক্ষা। এই অনর্থগুলি সাধকের মধ্যে থাকে, কিন্তু এগুলিকে আমরা প্রশ্রয় দিব না, বর্জন করব, কখনো সমাদর করব না। ইতিমার্জের পক্ষে সবসময় এখানে থাকা সম্ভব হয় না। এই যে জগমোহন প্রভুকে সব দেখাশোনা, আমাদের মঠরক্ষক ছিলেন কলকাতায়, খুব সিনসিয়ার লোক ছিলেন, দেখাশোনা করতে হয়। আমার কর্কশ কথায় তোমরা চলবে না, আমাকে ক্ষমা করবে। বৈষ্ণব আমার সেব্য, আমি সকলেরই সেবা করতে চাই। তোমরা সকলেই নিষ্ঠার সহিত হরিভজন করবে। যে কোনো অবস্থায় মধ্যে হরিভজন কখনো ছাড়বে না। এগুলো তোমাদের কাছে আমার প্রার্থনা, অনুরোধ বা উপদেশ। সর্বাবস্থায় তোমরা হরিনাম করবে, সর্বত্র হরিভজন করবে, শ্রেষ্ঠ বৈষ্ণবকে সর্বদাই সম্মান করবে। এতে কোনো ইতস্তত করবে না, তোমাদের মঙ্গল হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুরেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।